দেশের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হচ্ছে, এ নিয়ে জলাবদ্ধতাও তৈরি হচ্ছে বিভিন্ন এলাকাতে। বিস্তারিত জানবো কুমিল্লা এবং বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কুমিল্লাতে, সেখানে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আপনি এর আগের সংবাদে দেখাচ্ছিলেন বৃষ্টির কারণে পরীক্ষার কেন্দ্রে পানি উঠে গেছে এবং পরীক্ষাও পিছিয়েছে, অর্থাৎ আধা ঘন্টা বাড়তি সময় দিতে হয়েছে। এখন কি পরিস্থিতি সেই এলাকার? আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লার চরথা এলাকার এই সরকারি মহিলা কলেজের সামনে। আমার পেছনে যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি কিন্তু একেবারে নালায় পরিণত হয়ে আছে সারাদিন। কারণ হচ্ছে যে এই রাস্তার পাশে যেই নালাটি রয়েছে, মূলত এই নালা থেকে পানি নিষ্কাশিত হচ্ছে না, যে কারণে এই রাস্তায় পানি জমে রয়েছে। এবং এই রাস্তার পাশে যে সরকারি মহিলা কলেজ কেন্দ্র, যেটি এইচএসসি পরীক্ষার জন্য আজকে সারাদিন বেশ আলোচিত হয়েছে, সেই সরকারি মহিলা কলেজ কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে পানি ঢুকেছে। তো সর্বশেষ যে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড, সেটি হচ্ছে যে এই কেন্দ্রটিতে আগামী পরীক্ষায় আসলে পরীক্ষা নেওয়া হবে না। আগামী পরশুদিন যে পরীক্ষাটি রয়েছে, এই কেন্দ্রের 1200 পরীক্ষার্থী কুমিল্লা অজিত গুহ মহিলা কলেজ, অজিত গুহ সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিবেন। সেখানে তাদের কিন্তু সিট প্ল্যান করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম। তিনি যেটি বলেছেন যে আজকে এই কেন্দ্রে যারা পরীক্ষা দিতে এসেছিলেন তারা আসতে দেরি হয়েছে এবং পরবর্তীতে কিন্তু 30 মিনিট সময়ে বাড়িয়ে তাদেরকে পরীক্ষা নিতে তারা বাধ্য হয়েছেন, যে কারণে কিন্তু পরবর্তী পরীক্ষার কথা চিন্তা করে তারা এই কেন্দ্রটিকে স্থানান্তর করেছেন। কিন্তু সবকটি পরীক্ষা সেই এই অজিত গুহ কলেজে হবে কিনা সেই বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করবেন। আর আমি আরো একটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লাতে শুধু যে মাত্র এই সড়কে জলাবদ্ধতা হয়েছে এমনটি কিন্তু না। কুমিল্লায় আমরা দেখেছি যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা সদর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও কিন্তু আজকে জলনিমগ্ন হয়েছে এবং বিভিন্ন হাসপাতালগুলোর কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে পর্যন্ত পানি উঠেছে এবং চিকিৎসা সেবা কিন্তু ব্যাহত হয়েছে। আমরা সেখানে গিয়ে রোগীদের যে কথা শুনেছিলাম, যে তারা যেটি বলছে যে এই যে বৃষ্টি হলেই এই হাসপাতালগুলোতে আসলে পানি প্রবেশ করে এবং রোগীরা আসলে এমনিতেই অস্বস্তিতে থাকেন এই সরকারি হাসপাতালে, তার উপর এই জলাবদ্ধ পরিস্থিতিতে তাদেরকে পোকামাকড় এবং মশার যে যন্ত্রণা সেটিও সহ্য করতে হয়। তো কলেজ এবং হাসপাতালগুলোর মতো প্রতিষ্ঠানগুলোকে আসলে এই জলাবদ্ধতা থেকে মুক্ত রাখার জন্য এই কুমিল্লাবাসী কিন্তু সবসময় দাবি করে আসছে। কিন্তু কুমিল্লার যে সব সময়ের কষ্ট সেটি হচ্ছে যে এই জলাবদ্ধতা সমস্যা, সেটি কিন্তু বিভিন্ন সময় প্রশাসক পরিবর্তন হয়েছে, মেয়র পরিবর্তন হয়েছে, কিন্তু জলাবদ্ধতার পরিবর্তন হয়নি। কিন্তু আমরা দেখেছি আজকে সকালে কুমিল্লার বর্তমান সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, তিনি কিন্তু এই মহিলা কলেজ কেন্দ্রে এসেছিলেন এবং তিনি বলেছেন যে কুমিল্লার জলাবদ্ধতা নিরসনের জন্য মূলত যে কান্দিখাল রয়েছে, সেই কান্দিখালের উপরে 40টি দখলদার রয়েছে, তাদেরকে আজকেই উচ্ছেদ করা হচ্ছে এবং সেখান থেকে এই যে দখলদারদেরকে সরাতে পারলে কান্দিখালের উপরে যে নিচু নিচু কালভার্ট রয়েছে সেই কালভার্ট গুলোকে অপসারণ করা হবে এবং কান্দিখালে যে পানির চলাচল সেটি সচল হবে। আর সচল হলেই মূলত এই কুমিল্লার শহরের যে পানি, আসলে বৃষ্টি হলে যে পানি জমে যায় সেই পানি আসলে সরে যাবে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তানভীর খন্দকার, আপনি আমাদের সাথে থাকুন। এবার একটু বগুড়ায় যাব, সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, বগুড়ার কি পরিস্থিতি? বৃষ্টিপাত কেমন আজকে ছিল কিনা বৃষ্টি, আর জলাবদ্ধতা আছে কিনা শহরে? আমি শুনতে পাচ্ছি না। জাহিদ, একটু জানতে চাচ্ছিলাম বগুড়াতে আজকে বৃষ্টিপাত কেমন হয়েছে আর জলাবদ্ধতা আছে কিনা বগুড়া শহরে? দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করব। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে, নিয়ে আবারও খবর জানবো। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, বগুড়াতে আজকে বৃষ্টিপাতের পরিমাণ কেমন, আর বগুড়া শহরে কোনো জলাবদ্ধতা আছে কিনা? গতকাল রবিবার বিকেল ৩টা ২০ থেকে আজকে বেলা ১২টা পর্যন্ত আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়।
এই বৃষ্টিপাতের পর থেকে আমরা দেখেছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু করে আশপাশে সেউজগাড়ি, পুরান বগুড়া এবং সবুজবাগ সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি এখন অবস্থান করছি বগুড়া অর্থাৎ উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে। এই কলেজের চিত্রটা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই কলেজের পুরো যে মাঠটি রয়েছে সেই মাঠ কিন্তু এখন জলাবদ্ধতায় একদম ভরপুর। দেখে মনে হবে যে এটি কোনো পুকুর বা নদীতে কিন্তু শিক্ষার্থীরা আসছেন। আপনাকে যদি একটু বলি যে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা ছিল এবং এই জলাবদ্ধতার মধ্যে দিয়েই কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এবং তারা সব থেকে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে। সেই সাথে যদি একটু বলি যে এই জলাবদ্ধতা এবং ভারী বৃষ্টিপাত জনজীবনে কিন্তু প্রভাব পড়েছে, বিশেষ করে যারা কর্মমুখী মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী এবং দিনমজুর, তাদের কিন্তু জনজীবনে একটি বড় একটি প্রভাব পড়েছে। কারণ তারা যে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে তারা যে ঠিকমতো অফিসের যে নির্ধারিত সময়, সে নির্ধারিত সময়ে কিন্তু তারা অফিসে যেতে পারছে না। যারা ব্যবসায়ীরা আছে তারা ব্যবসায় দোকানপাট খুলতে পারছে না। যারা দিনমজুর তারা কিন্তু তাদের যে দৈনিক যে কাজ, সেই কাজটিকেও কিন্তু তারা করতে পারছে না। সেই সাথে রাস্তাঘাটের বিভিন্ন জায়গা কিন্তু জলাবদ্ধতা ভরে গিয়েছে এবং সেই সাথে যদি একটু বলি যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য বগুড়া সিটি প্রশাসক, সিটি কর্পোরেশন কিন্তু কাজ করছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বগুড়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু হাঁটু পানিতে ভরে গেছে। এমনকি এটুকু আমরা জানি যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বসত বাড়িতেও কিন্তু ভেতরে পানি ঢুকে গিয়েছে। সেই সাথে আমরা যদি অলিগলি থেকে বসত বাড়িতেও পানি উঠেছে। জাহিদ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।